যদি প্রয়োজন হয় আমরা ওষুধ লিখি। তো যেই ওষুধ অলরেডি আপনি খাইয়া ভালো হন নাই সেই ওষুধ আমি আমার হাত দিয়ে লিখে কি লাভ বলেন? আমি কি বোঝাতে পারছি? তো উনি ওষুধ নিতে আসছে, তাই না? কেন? ওনার ধারণা আমরা ওষুধ দিব। তাহলে উনি ওষুধ নিতে আসছে, কিসের ওষুধ নিতে আসছেন বলেন বাবা? কোনো সমস্যা নেই, আপনার সহজ সরল স্বীকারোক্তি আমরা জানতে চাই। আমি তো আসছি স্যার ডায়াবেটিস আমার, ডায়াবেটিসের ওষুধ নিতে আসছেন, তাই না? আমি তারপর ফেসবুকে আপনার এগুলো অ্যাড দেখি দেখছেন যে আমি ওষুধ বিক্রি করতেছি। না ওষুধ না, তাহলে যে নিয়মগুলো বলেন এবং প্লাস যদি ওষুধ লাগে দিতে হবে। ভেরি গুড, এই তো লাইনে চলে আসছেন, মাশাআল্লাহ, এই তো একবারে লাইনে চলে আসছেন। ফ্যাটি লিভার আছে। আচ্ছা, তাহলে দেখেন উনি একটা দুইটা তিনটা চারটা ওষুধ অলরেডি উনি একজন ডাক্তার ওনাকে লিখে দিয়েছে এবং ওনার ব্লাড গ্লুকোজ লেভেল এটা হচ্ছে কত? 30। কি ভাই, এটা আপনার রিপোর্ট নাকি? স্যার খালি পেটে হলো 260। তা আপনি ডাক্তার দেখাইছেন তারপর এই অবস্থা? মানে ডায়াবেটিসের ডাক্তার দেখান নাই, ওষুধ খান না ডায়াবেটিসের? ওষুধ খেয়ে লিভার তো উনি ডায়াবেটিসের ডাক্তার দেখাইছে, ওষুধ খাইছে, ওষুধ খাইতে খাইতে ওনার হলো 30। এই লেখা আছে উইথ ট্যাবলেট। আপনারা কেউ একজন নিরপেক্ষ লোক, বাবা আপনি এদিকে আসেন, আপনারা দেখে মনে হচ্ছে সৎ মানুষ। কি করেন বাবা আপনি? আমি এখন অবসরে আছি। অবশ্যই। কি করতেন আগে? আমি চাকরি করি এখন কিছু কিসে চাকরি করতেন? আমি তিতাসে ছিলাম। তিতাসে ছিলেন, আলহামদুলিল্লাহ। তো বাবা দেখেন এখানে কথাটা কি লেখা আছে, পড়েন আপনি। হ্যাঁ, এই যে আপনি পড়েন, এখানে কি লেখা আছে, এই যে প্লাজমা গ্লুকোজ উইথ ট্যাবলেট। কি ঠিক আছে না? জি, ট্যাবলেট উইথ ট্যাবলেট। উইথ ট্যাবলেট। ওকে, ঠিক আছে। বুঝেন নাই কথা? মানে ওষুধ চলা অবস্থা এটা। থ্যাংক ইউ, বসেন। হ্যাঁ, তারপর আবার আমি কইলে তো আবার কইব যে আমি মনে হয় মিছা কথা কইতে আছি। আর আপনার সাথে আমার আগে দেখা হয়েছে বাবা? না, আজকে প্রথম? আপনি আমার কোনো টাকা দেওয়া পেইড এজেন্ট না তো? না। এখন উনি বলছে কেউ এরে মনে হয় রাখছে এখানে বসাইয়া। তো ম্যাজিশিয়ানরা যেমন দুই সাইডটা সেট আপ করে না, তারপরে এগোরেই ডাকে, বা ডাকলে হেরা দৌড়ায় আসে স্টেজে, মনে করছে হেরা শয়তান বইলা সবাই শয়তান। ব্যাপারটা বুঝছেন তো? মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়ার যে কি কঠিন পরিণতি, এটা মানুষ দুনিয়াতেও দেখবে, আখেরাতে তো দেখবেই। দুনিয়াতেও দেখবে। আপনারা এগুলোর পরিণতি কিন্তু দেখবেন, এগুলারে সব চিনা রেখেন। হ্যাঁ, এগুলো সব কটার পরিণতি আপনি দেখতে পারবেন। হ্যাঁ, দুনিয়াতে মিথ্যাবাদী বা মিথ্যা রটনাকারীর পরিণতি কিন্তু দেখাবে আল্লাহ। এটা কিন্তু আল্লাহ এটাতে ওয়াদাবদ্ধ। কি বুঝতে পারছেন? তা আমরা বলতেছি, আমরা যদি মিথ্যা হয়, এখানে আসিস না কেন আয়শা? এই যে এটা তো আপনাদের আসতে কেউ বাধা দিছে? বাধা দিছে? তো তাইলে এখানে আসতে কে নিষেধ করছে? কে কি বলবে? কেউ কিছু বলবে না। আপনার এখানে আসতে কেউ বাধা দিছে? না, বাধা দেন স্যার। আমি 2 দিন আগে আপনার একটা অ্যাডের মধ্যে দেখি যে আপনার ওই নাম্বারে ফোন দিছে আর বলতেছে উনি তো আমেরিকা বলছে। হ্যাঁ, এই তো ওই যে দেখছেন, আমি যে ওনারে ধরছি কেন বুঝেন নাই কথা? যে আমি বলতে দাঁড়ান, আমি ওনারে আনছি কেন বুঝেন নাই? হ্যাঁ, যে প্রতারকের পাল্লায় পড়ছে তো আমি প্রথমেই বুঝে ফেলাইছি, এই জন্য তো তারে ধরলাম। হ্যাঁ, বুঝছেন, এটা হলো স্ক্যানার। হ্যাঁ, তো এখন দেখেন ঠিকই স্ক্যাম বাইর করে নিয়ে আসছি, একেবারে ধরে প্রথমটাই দেখেন প্রতারকের পাল্লায় পড়ছে। তারপরে বলেন আমি আমেরিকা, তারপর কি হলো? স্যার আমি স্যারকে দেখাইতে চাই, এখন স্যারকে আমি দেখাইতে পারবো কোন দিন আসবে স্যার? হ্যাঁ, বলতেছে স্যার তো আসতে হলে আর 15 দিন সময় লাগবে। 15 দিন সময় লাগবে। স্যার আমেরিকায় গেছে, আমি আমেরিকায় গেছি ভাই। তো আর এগুলো কোন বেকুবে বিশ্বাস করে জানেন? যারা আমার লাইভ দেখেন, আমি তো কালকেও লাইভ করছি। হ্যাঁ, তো হেরা তো মনে করেন যে আমাদের পেজে নাই। তাই জন্যে সবার আগে আমাদের পেজ চিনুন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পেজ। দেখেন, যদি প্রতারিত থেকে বাঁচতে চান এই যে পেজটা চিনে রাখুন, এটা হলো আমাদের পেজ। দেখছেন এই যে এখানে কতজন আছে ফলোয়ার? এই 4.3 মিলিয়ন দেখা যায়। হ্যাঁ, আর ওই যে ব্লু টিক চিহ্ন দেখছেন? তা এটা যদি না থাকে তাহলে সেটা আমাদের পেজ না, বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছি স্যার। আল্লাহ তাকে সঠিক স্যার বুঝবেন। আরেকটাতে ফোন দিছি, আরে সেটা বলতেছে কয় যে উনি উমরাতে গেছেন। ও, আমি উমরাতে গেছি। আচ্ছা আচ্ছা, ও একটাতে গেছি আমি আমেরিকা, আর একটাতে উমরা। তারপর আর কয়টাতে দিছেন? এরপর আমি দেখলাম যে এটা ভাওতাবাজি। হ্যাঁ, বুঝলেন কেমনে ভাওতাবাজি? বুঝলেন কেমনে? আমি চিন্তা কথা ঠিক নাই, কথা ঠিক নাই। যেহেতু আমেরিকা কেউ বলতেছে কেউ ও উমরাতে আছে বলতেছে। হ্যাঁ, এরপর আরেকটা দেখলাম জাহাঙ্গীর কবির কোথায়? জি। তো এরপরে স্যার আরেকটা দেখলাম ওই যে 24 লাস্টে 04, এটাতে ফোন দিছি আর বলতেছে যে এটা কি স্যারের একে? কয় যে হ্যাঁ। তাহলে স্যার কি আছে? কয় যে স্যার তো লাইভ চলে। বললাম যে আমি আরেক জায়গায় একটা কিছুক্ষণ আগে ফোন দিলাম, বলতেছে উনি আমেরিকা, কেউ বলতেছে সৌদি। কয় না না, উনি স্যার আছে, আপনাকে কে বলছে সেটা আমরা জানি না। তো এরপরে আমি ওনাদের সাথে কথা বলি আজকে। যাক, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে। তো যাই হোক, আমাদের যেটা জানার বিষয় ছিল, আপনার ডায়াবেটিস কত বছর ধরে ভাইয়া? ডায়াবেটিস তো স্যার আজকে প্রায় 15 বছর। 15 বছর। আপনার বয়স কত? 52 স্যার। তো ওনার বয়স 52, ওনার ডায়াবেটিসের বয়স 15। ঠিক আছে, তো এই 15 বছর আপনি ডাক্তার দেখাইছেন,
ডাক্তার দেখাইছি আচ্ছা, তো উনি ডাক্তার দেখাইছে এবং চিকিৎসা করতে করতে ওনার এই যে আমি রিপোর্ট দেখলাম যে ফাস্টিংয়ে হচ্ছে 260, খালি পেটে আছে 14, আর খাওয়ার পরে ট্যাবলেট খাওয়ার সাথে খাইছে এটা আছে হলো 30। তা এটা হলো এখন এইটার জবাব কোন ডাক্তার দিবে যে আমরা যে তার চিকিৎসা করছি, ডাক্তাররা যারা ওনারা চিকিৎসা নিছে, তা তাদের জবাব কি এই ব্যাপারে যে আপনার রুগী চিকিৎসা করছেন আপনারা 15 বছর, সত্যি কি মিথ্যা বলেন? এই তো উনি দাঁড়ানো, 15 বছর চিকিৎসা করার পরে ওনার খালি পেটে 14 আর খাওয়ার পরে 30, কেন ভাই, কি প্রবলেম? তা আপনাদের রুগী যে আমরা আপনাদের কাছে পাঠাবো, আমি তো ওদের কাছে করছি যে আমার কিছু রুগী ওদের কাছে পাঠাবো, তো পাঠালেই তো ওরা 15 বছর চিকিৎসা করার পরে রুগীর 14টা বাজাবে, খালি পেটে ডায়াবেটিস 14 হবে আর খাওয়ার পরে 30 হবে, 14টার জায়গায় 30 বানায় দেবে, 12টা বাজানোর বদলে 30টা বাজায় দেবে। বারডেমের ওদেরকে সবাইকে বললাম যে আপনারা যে ডায়াবেটিস চিকিৎসা করতেছেন এই আপনার রুগীগুলো আমার কাছে আসে, এসে ওই যে সরকারি বই নিয়ে আসে, কেউ বেসরকারি বই নিয়ে আসে, কেউ ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসে, হ্যাঁ, এইভাবে সব আপনাদের রুগীগুলো এরকম ফাইল টাইল নিয়ে আমাদের কাছে আসে। এই যে আজকে যারা আসছে এরকম আগে ডাক্তার দেখাইছেন, ফাইল টাইল আছে, একটা প্রেসক্রিপশন আছে, এগুলো হাত তোলেন তো দেখি একটু সবাই, হাত তোলেন সবাই। আরও নাই আপনাদের সব কি হাত তুলতেছেন না কেন? আছে তো, হাত তোলেন, যাদের আছে হাত তোলেন। আছে না? হ্যাঁ, ডাক্তার দেখাইছেন তো নাকি? দেখান নাই জীবনে ডাক্তার? তাহলে সব ডাক্তার দেখানো রুগী ডাক্তার ফেরতগুলো জাহাঙ্গীর কবিরের কাছে আসে, ঠিক আছে? তারা যদি তাদের রুগীকে সুস্থ করতে পারতো, 15 বছর পরে ওনার ডায়াবেটিস এখন হলো 30, তা যদি না হইতো তাহলে তো উনি আমার কাছে আসতোই না, দরকারই ছিল না। উনি তো সুস্থ হইলে আর দরকার কি? আমার রুগীগুলো সুস্থ হইয়া তারা কি ডাক্তার দেখাতে যায়? যায় না। তো কারা যায়? ধরেন আমাদের কাছে অনেক রুগী আসে যারা খুব সিরিয়াস অবস্থা, তারা আমাদেরকে মানলেও মরবে, না মানলেও মরবে, ব্যাপারটা বুঝছেন? তো সাধারণত আমরা এইসব রুগী রাখি না। আর রুগী তো সবাই মারাই যাবে, আমিও মারা যাবো, আমি ডাক্তার হলেও মারা যাব। তো এখন আমার রুগী মরবে না এটা তো হইতে পারে না ভাই, সব রুগী মারা যাবে। একটা রুগীর বয়স হয়েছে, তার সমস্যা দীর্ঘদিন, হ্যাঁ, কমপ্লিকেশন হয়েছে, একটা রুগী মরবেই, যার চিকিৎসা নেই। তাহলে যত রুগী মারা যায় কোথায় মারা যায়? হাসপাতালে। তাহলে কি ডাক্তারের এর জন্য দেয়? আসলে তা না, সবাই মারা যাবে, ডাক্তার না থাকলেও মরছে, ডাক্তার থাকলেও মরবে। তা এখন আপনি আমাকে পছন্দ করেন না বলে আপনারা কোনো একটা রুগী কিছু হইলে আমার ঘাড়ে চাপায় দিবেন, তাহলে আমার পদ্ধতিতে কোথায় ভুল, কেন মারা গেল সেটা বাইর করে দেন। তা আমি তো একটু আগে বললামই যে আমাদের চিকিৎসা হচ্ছে এখানে কোনো ওষুধ নাই, তাহলে ওষুধের রিয়াকশনে মারা যাওয়ার কোনো সুযোগ নাই। তারপর আমাদের এখানে কোনো ডিব্বাও নাই, তাহলে যারা ডিব্বার কথা বলতেছে মিথ্যাবাদী, ওরা মিথ্যা রটানো, তাহলে ডিব্বা দেখান কোনটা? তা আমার নামে ওই যে ভাই দেখাইলো যে এরকম বহু ভুয়া পেজ তারা বানাইছে, হয়তো এগুলো ওরাই বানাইছে যে বানাইয়া এই মিথ্যাগুলো ছড়াইতে আছে, আর ফাঁকতালে কিছু টাকাও কামাইতে আছে। যে যারা ওনার মতো বুদ্ধিমান তারা তো আর এটা, ওনার মতো যারা বুদ্ধিমান এরা তো বুঝা চলে আসছে, আর যারা বলদে বোঝে না হ্যাঁ তো ডিব্বা কিনে নিয়ে আইব, আবার এখানে এসে কব আপনাদের কাছ থেকে নিছি। চিন্তা করেন, আমাদের কাছে আসেই নাই, ও বলে আমাদের কাছ থেকে নিছে, আর একটা মিথ্যা আমাদের উপরে দিয়ে দিল। তাহলে কত বড় মিথ্যাবাদী সে, প্রতারিত তো হইছে, হয়ে আবার সে এখন আমার নামে মিথ্যা ছড়ায় বেড়াইতেছে। তার কথাটা যে মিথ্যা সে জানেও না, সে বিশ্বাস করে আমার থেকে নিছে, কিন্তু আমারে চেনেও না, সে কোনোদিন দেখেও নাই। তাহলে এই সব বোকাদেরকে আপনি কি করবেন? এরা বিকাশের এটিপি মানুষের দিয়ে দেয়, ওটিপি, তারপরে হ্যাঁ বিকাশ থেকে টাকা খালি হয়ে যায়, এরকম বলদ তো এখনো বহুত আছে। হেরা জানে না কেমনে অনলাইন ব্যাংকিং চালাইতে হয়, কিন্তু একটা অ্যাকাউন্ট খুলে বসে রয়েছে। জানে না কেমনে মোবাইল চালাইতে হয়, জানে না ফেসবুকের কোনো ঘোড়ার আন্ডাও তার একটা ফেসবুক চালাইতে আছে। তারপরে একেবারে এইটা দেখছে এটা বিশ্বাস করে, ওইটা দেখছে এটা বিশ্বাস করে, এটা তো মানে ধরা মারা খাইয়া খুইয়া সে আসতে। এগুলোই তো টার্গেট করে প্রতারকরা, যে এরম বলদ চলদ এগুলা কি করে, আর ওরা এগুলো নিয়ে হাসাহাসি করে, দেখ বলদা কি করছে, দেখ বলদার লাগে 2 মিনিট কথা কইছি, বলদা সব দিয়ে দিছে, দেখ বলদা কেমন, বলদারে 2 মিনিট কথা কইছি, বলদা কিনে ফেলাইছে, বলদা কেমন, মানে এরা আসে এত বলদ হয় কেমনে, মানুষ এত বলদ হয় কেমনে? হ্যাঁ, ওই যারা প্রতারক ওরা আসে বলদামি দেখেছে, এর তো বলদ। আরে ডাক্তার দেখে ওষুধ খেয়ে ভালো হয় না রুগী, ও বলে ডিব্বা অনলাইন থেকে কিনে খেয়ে বলে ভালো হয়ে যাবে, মানে খুব বলদকারে কয়। তারপরে আবার ওখানে যে পজিটিভ কমেন্টগুলো করে, ওই দেখবেন কোনোটার আইডি ঠিক নেই, আপনি দেখবেন যে ওই আইডিতে যান, দেখবেন যে একটা খালি ছবি আর কিছু নেই, দেখবেন যে সব আর কিছু বিদেশি দেখবেন নাম ধাম, হ্যাঁ, তা তো বোঝাই যায় আপনার এত বলদ কেন যে কিছু বোঝেন না। সয়াবিন তেলও নাই ব্রেনে, একটু থাকলে হইতো। আমি ভাবছিলাম সয়াবিন তেল আছে, সেটাও দেখি নাই। অলিভার থাকলে তো তার বুদ্ধিতে একেবারে টকবক করবে। যাই হোক, তো বুঝতে পারছেন ঘটনাটা? তো এইরকম আছে লোকজন, তো তারা আসলে ভালো মন্দের পার্থক্য বুঝে না।
এই জন্যে তারা ভালো মনে করে খবিশ খায়। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।